ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের কষে দেখি 7.2 কোশ্চেনগুলো নিয়ে। ঠিক আছে, আগের দিন আমরা 7.1 নিয়ে আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এক প্রশ্নে বলছে না, পাশের ছবিতে কোন ডিবিএ সমান 40 ডিগ্রি, কোন বিএসসি সমান 60 ডিগ্রি এবং কোন সিএডি সমান 20 ডিগ্রি। কোন ডিসিএ ও কোন বিসিএ এর মান নির্ণয় করি, কোন বিএডি ও কোন ডিসিবির মানের সমষ্টি কত হবে হিসাব করে লিখি। দেখো আমার 1 নম্বর ছবি এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলছে দেখো তোমার ডিবিএ সমান 40 ডিগ্রি, ডিবিএ অর্থাৎ এই কোণটার মান দেওয়া আছে 40 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেওয়া আছে বিএসসি সমান 60 ডিগ্রি, বিএসসি অর্থাৎ এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং কোন সিএডি সমান দেওয়া আছে 20 ডিগ্রি, অর্থাৎ এটার মান দেওয়া আছে 20 ডিগ্রি। আমাকে বের করতে হবে কি কোন ডিসিএ, কোন ডিসিএ মানে কোনটা হচ্ছে কোন ডিসিএ অর্থাৎ এই কোনটার মান কত বের করতে হবে। আর বের করতে হবে কোন বিসিএ অর্থাৎ কোন বিসিএ এই কোনটার মান বের করতে হবে। এবং বলেছে যে বিএডি ও ডিসিবি এর অর্থাৎ বিএডি অর্থাৎ এই হোল কোনটা, আর হচ্ছে তোমার কোন ডিসিবি অর্থাৎ কোন ডিসিবি এই হোল কোনটা, এদের সমষ্টি কত হবে এইগুলো বের করে, এই তিনটে জিনিস আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো করা যাক। তো দেখো এখানে দেখো আমি যদি এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ এ বিডি থেকে আমি কি পাচ্ছি দেখো, বিএডি কোনটা পাচ্ছি, এবিডি কোনটা পাচ্ছি। তাহলে আমি এই কোণটা বের করতে পারবো, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে দুটো কোণের মান দেওয়া আছে, আর একটা কত পাবো, তাই না? তাহলে এখানে লিখব ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এবিডি থেকে পাই কোণ এডিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এটা কত আছে, এটা আছে তোমার এবিডি প্লাস বিএডি, তাই না? তার মানে এই কোণটার মান হবে আমার এই দুটো যে সমষ্টি তার 180 থেকে তা বিয়োগ করলে যেটা হবে সেটা সমান দেখো 180 ডিগ্রি মাইনাস এবিডির মানটা আছে তোমার 40 ডিগ্রি আর বিএডি হবে তোমার 60 যুক্ত 20 সমান কত হচ্ছে দেখো, মানে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? এটা যদি হয় এরপর দেখো তাহলে আমি এই কোণটার মান পেলাম কত, 60 ডিগ্রি। এরপর দেখো কোন এডিবি এবং কোন এসিবি মানে এই কোণটার মান একই হবে। কেন একই হবে? কারণ এরা হচ্ছে একই বৃত্তাংশ কোণ, এ বি সি ডি বৃত্তাংশ একই কোণ এডিবি ও এসিবি। তার মানে দুটো কোণের মান সমান হয়। আমরা জানি একই বৃত্তাংশিত কোণ দুটির মান সমান হয়। তাহলে এখানে দেখো কোণ এসিবি সমান হবে কোণ বিএডি বা এডিবি যাই লিখো না কেন, সমানই কত হচ্ছে কোন এডিবি হবে, ভুল করে বিএডি লেখা হয়েছে। তাহলে এটা পেলাম আমি 60 ডিগ্রি। বোঝা গেল? আবার দেখো এডি সিবি বৃত্তাংশে অবস্থিত এই কোণটা এবং এই কোণটা সমান। তাহলে এই কোণটার মান আমি পাবো কত, অতএব কোণ ডিসিএ ইকুয়াল টু কোণ এবিডি। কারণ কি না, একই বৃত্তাংশ কোণ এখানে লিখবে, এখানেও লিখতে হতো একই বৃত্তাংশিত কোণ, একই বৃত্তাংশ কোণ। ঠিক আছে, এখানেও লিখবে একই বৃত্তাংশ কোণ। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এটা 40 আছে আমার ডিসিএ, এবিডি 40 আছে, তার মানে ডিসিও 40ই হবে। তাহলে এটাও 40 ডিগ্রি, তাহলে এটাও কত পেলাম 40 ডিগ্রি। তাহলে দুটো আমার অ্যান্সার হয়ে গেছে। এরপর বাকি বলেছে আমার কোন বিএডি এবং কোন ডিসিবির মান কত। অতএব কোন বিএডি প্লাস কোন ডিসিবি, ঠিক আছে, কোন বিএডি প্লাস কোন ডিসিবি সমান বিএডির মান কত না 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি আর ডিসিবির মান কত 40
প্লাস 60, বোঝা গেল? তাহলে কত হচ্ছে দেখো, 6 2 8, 8 4 12, 12 6 18, 180 ডিগ্রি, বোঝা গেল? দেখো 2 প্রশ্নটা আছে, পাশের চিত্রে এ ও বি বৃত্তের ব্যাস এবং ও বৃত্তের কেন্দ্র, ওসি ব্যাসার্ধ এ বি এর উপর লম্ব, যদি উপচাপ ডিবি এর উপর, দেখো এটা একটু ভুল আছে, এটা সিবি হবে, যদি উপচাপ সিবি এর উপর কোনো বিন্দু পি হয় তবে কোণ বিএসি ও কোণ এপিসি এর মান বের করতে হবে, ঠিক আছে? কোণ বিএসি আর কোণ এপিসির মান, কোণ বিএসি অর্থাৎ এই কোণটা এবং কোণ এপিসি এই কোণটার মান আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এ ও বি এটা হচ্ছে বৃত্তের ব্যাস, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওসি ব্যাসার্ধ দেখো এ বি এর উপর লম্ব, ঠিক আছে? এ বি এর উপর ওসিটা লম্ব, যদি উপচাপ ডিবি লেখা আছে, এটা ডিবি নয়, এটা সিবি উপচাপ, ঠিক আছে? এই চাপটা, এই সিবি উপচাপের উপর পি এমন একটা বিন্দু, পি সিবি উপচাপের উপর পি একটা বিন্দু, ঠিক আছে? তাহলে আমাকে প্রমাণ করতে, এই সিবি উপচাপের উপর পি একটা বিন্দু, তাহলে আমাকে কোণ বিএসি এই কোণটার মান ও কোণ এপিসি এই কোণটার মান বের করতে হবে। এখানে দেখো ওসিটা দেওয়া আছে লম্ব এবি, তাই তো? এই ওসিটা হচ্ছে এবির উপর লম্ব, অতএব আমি বলতে পারি কোণ এওসি সমান কোণ বিওসি সমান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এটা লম্ব, তার মানে এই কোণটাও আমার 90 ডিগ্রি হবে, আবার এই কোণটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এরপর দেখো ত্রিভুজ এ ও সি এর দেখো ও এ সমান ওসি হবে, তাহলে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু যদি এই ত্রিভুজটা সমান হয় তাহলে কি হবে, বিপরীত কোণগুলোও সমান হবে, কারণ আমরা জানি সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এই ওসি বাহুর বিপরীত কোণ এটা আর ও এ বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণের মান কিন্তু আমার সমান হবে, তাই তো? তাহলে এই কোণটার মান যা হবে এই কোণটাও তাই হবে। এটা যদি 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় এই দুটোর সমষ্টিও 90 ডিগ্রি হবে। আবার এই দুটো যেহেতু সমান সমান হচ্ছে, তার মানে 90/2 মানে 45 ডিগ্রি, এটা হবে আমার 45 ডিগ্রি, ঠিক আছে? তো লিখব ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? অতএব ও এর বিপরীত কোণ হবে তোমার ওসি এ সমান, ওসি এর বিপরীত কোণ হবে কোণ ও এ সি, ঠিক আছে? এটা সমান কত হবে না, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, মাইনাস দেখো একটা আছে 90 ডিগ্রি, বাকি দুটো যেহেতু সমান সমান তাই এটা আমি বাই 2 করতে পারি, ইকুয়াল টু 90/2 সমান হচ্ছে তোমার 45 ডিগ্রি, ঠিক আছে? অনুরূপভাবে দেখো ত্রিভুজ বিওসি এ কী পাবো আমরা, বিওসি এ দেখো এটা 90 ডিগ্রি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ ওবি সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ ওবিসি সমান কত পাবো, 45 ডিগ্রি। এখানে লিখছি দেখো অনুরূপভাবে কোণ ওবিসি সমান 45 ডিগ্রি, ঠিক আছে? আমাকে একটা কোণে মান বের করতে বলেছিল কি, বিএসি, দেখো বিএসি মানেই ওএসি, তাই না? তার মানে এখানটাতে আমি লিখবো কি না, কোণ বিএসি সমান পেয়েছি কত, এখানে লিখব কোণ বিএসি সমান 45 ডিগ্রি, কারণ এখানে ওএসি আর বিএসি একই কোণ, বোঝা গেল? আবার দেখো অনুরূপভাবে ওবিসি সমান ওবিসি বা এবিসি যাই বলো না কেন, এটা একই কোণ, এটাও 45 ডিগ্রি পেলাম। এসি পিবি বৃত্তাংশ দ্বারা গঠিত কোণ এপিসি অর্থাৎ এই কোণটা এবং কোণ এবিসি এই কোণটা দুটো একই কোণ হবে, ঠিক আছে? তাহলে লিখব কোণ এপিসি সমান কোণ এবিসি, কারণ কি না একই বৃত্তাংশ কোণ, একই বৃত্তাংশ কোণ, যেহেতু এবিসি মানেই হচ্ছে ওবিসি, অতএব এবিসির মান কত, 45 ডিগ্রি, তার মানে এপিসিও 45 ডিগ্রি হবে, কোণ এপিসি সমান 45 ডিগ্রি। অতএব আমরা কি পেলাম না, কোণ
বিএসি পেলাম 45 ডিগ্রি, কোণ এপিসি পেলাম 45 ডিগ্রি। বোঝা গেল? 3 দাগের প্রশ্নটাতে বলছে দেখো এবিসি ত্রিভুজের ও হচ্ছে লম্ববিন্দু এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি ওডি সমান ডিজি। তাহলে দেখো এটা হচ্ছে লম্ববিন্দু ও, ঠিক আছে, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে এর পরিবৃত্ত, তাহলে এটা হচ্ছে লম্ববিন্দু, তাহলে এইদিকে যখন বাড়াচ্ছি আমি সে পরিবৃত্তটাকে জি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই ওডি সমান ডিজি। প্রদত্ত বিষয় বা প্রদত্ত অর্থাৎ যেটা আমার দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এখানে প্রদত্ত বিষয় লিখব যে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও, ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও এডিকে বর্ধিত করলে কি হবে না, এডিকে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এটা এবার প্রামাণ্য বিষয় কি লিখব, প্রামাণ্য বিষয় না প্রমাণ করতে হবে যে ওডি সমান হচ্ছে আমার ডিজি, অর্থাৎ এই বাহুটা অর্থাৎ ওডি সমান হবে ডিজি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এর জন্য আমি অঙ্কন করছি, দেখো কি অঙ্কন করছি না বি, এটা জি, বিজি আর জিসি যোগ করলাম, ঠিক আছে, বিজি ও জিসি যুক্ত করলাম, ঠিক আছে। এরপর প্রমাণে আসো। প্রমাণে দেখো এই দুটো ত্রিভুজ বি ও ডি এবং ত্রিভুজ এ ও ই, এদের মধ্যে দেখো এই কোণটা আর এই কোণটার সমান হবে 90 ডিগ্রি, এই কোণটার সমান এই কোণটা হবে কারণ বিপ্রতিভ কোণ। তাহলে দেখো এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বাকি যে কোণটা থাকছে এটার সঙ্গে এটাও সমান হবে, তাই না। লিখব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ বি ও ডি থেকে পাই কি পাচ্ছি আমরা না কোণ এ ও ই ইকুয়াল টু কোণ বি ও ডি। কারণ কি না এরা হচ্ছে বিপ্রতিভ কোণ, ঠিক আছে। আর কি পাচ্ছি না কোণ এইও সমান কোণ বিডিও। কেন? এরা হচ্ছে প্রত্যেকেই 90 ডিগ্রি বা সমকোণ, প্রত্যেকের মান 90 ডিগ্রি বা সমকোণ। অতএব অবশিষ্ট যে কোণটা থাকবে কোণ ও এ ই সমান কোণ ও বিডি, এটা হবে। কারণ দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণটাও সমান হবে, তাই না। এরপরে আমরা কি করব দেখো, জিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, জিসি এ বি বৃত্তাংশে অবস্থিত এই কোণটা আর এই কোণটা, তাই না। তাহলে এই দুটো কোণের মান সমান হবে একই বৃত্তাংশ কোণ। জিসি এ বি বৃত্তাংশে অবস্থিত এই কোণটা আর এই কোণটা, তাই না। তাহলে এই দুটো কোণের মান সমান। তাহলে লিখ, তাহলে এখানে আবার দেখো কোণ জিবিসি সমান কোণ জিবিসি মানেই জিবিডি, কোণ জিবিসি সমান কোণ জিএসি মানেই ও এ ই মানেই হচ্ছে তোমার জিএসি, কোণ জিএসি। কেন এটা লিখবো আমরা একই বৃত্তাংশত কোণ, ঠিক আছে।
তাহলে দেখি এই কোণটার সঙ্গে এই কোণটা যদি সমান হয়, অতএব আমরা বলতে পারি জিবিসি মানেই হচ্ছে তোমার জিবিডি সমান এই কোণটার সঙ্গে আবার দেখো এই কোণটার সাথে এই কোণটার সমান, তার মানে এটা আমরা লিখতে পারি ওবিডি, কোণ ওবিডি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। ঠিক আছে, তাহলে এই কোণটার সঙ্গে যেহেতু এই কোণটার সমান, তাহলে এরপরে দেখো এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই কোণটা সমান এই কোণটা, কারণ কি এরা যেহেতু এটা লম্বা, এটা 90 ডিগ্রি হবে, আবার এটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এই কোণটার সমান এই কোণটা এবং এটা সাধারণ বাহু, তাহলে দুটো সর্বসম হয়ে গেল, তাই না? তাহলে লিখব কি, ত্রিভুজ, এখানে আছে তোমার ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ বিডিজি থেকে পায় কি পাবো না, কোণ বিডিও কোণ বিডিও ইকুয়াল টু কোণ বিডিজি। কারণ কি প্রত্যেকেই সমকোণ। ঠিক আছে, আবার দেখো কোণ ওবিডি ইকুয়াল টু কোণ ডিবিজি। এটা আমরা এখনই প্রমাণ করলাম, ওডিবি অর্থাৎ এই কোণটা সমান ডিবিজি এই কোণটা। আর কি পাচ্ছি না, বিডি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, অতএব তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তিনটা কন্ডিশন পেলাম, দুটো কোণ এবং একটা বাহু সমান। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ বিডিজি। ঠিক আছে, অর্থাৎ বিওডি আর বিডি যদি সর্বসম হয়, লিখতে পারি আমি অতএব ওডি সমান ডিজি। কারণ কি এটা হচ্ছে আমার সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে ওডি সমান ডিজি, এটা হচ্ছে প্রমাণিত। তা আজ এই পর্যন্ত, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।